আমরা এখন 2 নাম্বার সমাধানটা করব। 2 নাম্বার সমাধানের 1 নং হচ্ছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি এবং অপর একটি কোণ 45 ডিগ্রি এবং পরিসীমা 12 সেন্টিমিটার। 2 নম্বর হচ্ছে একটি ত্রিভুজের ভূমি 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি 7.8 সেন্টিমিটার। ক নং 1 নং উদ্দীপকের আলোকে ত্রিভুজটি অঙ্কন করো। অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। এটা আমাদের মেইন বইও আছে। দুইটা কোণ দেওয়া আছে আর একটা পরিসীমা। দুইটা কোণ দেওয়া আছে আর একটা পরিসীমা। পরিসীমা হচ্ছে 12 সেন্টিমিটার। পরিসীমা হচ্ছে 12 সেন্টিমিটার। পরিসীমা হচ্ছে 12 সেন্টিমিটার। আমরা আগে কোণ আঁকবো 60 ডিগ্রি আর 45 ডিগ্রি। তো আমরা 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ আঁকবো। যে কোনো একটা রশ্মি নিলাম আমরা, যে কোনো একটা রশ্মি নিলাম আমরা ডিএফ। এটা হচ্ছে আমাদের কোণ এক্স সমান, এটা আমাদের 60 ডিগ্রি এবং এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। কোণ এক্স এবং কোণ ওয়াই। যে কোনো একটা রশ্মি নিলাম আমরা ডিএফ। ডিএফ থেকে আমরা পরিসীমা পি এর সমান করে এই যে পরিসীমা পি এর সমান করে আমরা ডিই রেখাংশ কেটে নিলাম। ডিই রেখাংশ কেটে নিলাম। ডিই রেখাংশের ডিউ ই বিন্দুতে কোণ এক্স এবং কোণ ওয়াই একই। ডি বিন্দুতে আমরা কোণ এক্স ডি বিন্দুতে আমরা কোণ এক্স সমান ইডি এল আঁকি। ডি বিন্দুতে আমরা কোণ এক্স সমান ইডি এল আঁকি। ইডি এল আঁকি এবং ই বিন্দুতে আমরা কোণ ওয়াই সমান ডি ডি ই এম আঁকি। ডিই এম আঁকি। তারপর আমরা ডি ও ই বিন্দুতে হাফ কোণ ইডিজি, হাফ কোণ ইডিজিটা অর্ধেক করব আমরা। ডি বিন্দু এবং ই বিন্দুকে অর্ধেক করব আমরা। এই যে সমান করলাম, এদিকে ব্যাসার্ধ, আবার এই যে এইদিকে ব্যাসার্ধ নিলাম। ডি বিন্দুতে আমরা হাফ কোণ ইডি
জি একই, হাফ কোণ ইডি জি একই, আটকাও। তারপর ই বিন্দুতে আমরা এটা অর্ধেক করব। হাফ ই বিন্দুকে আমরা অর্ধেক করব, তাহলে এই যে এই বিন্দুতে আমরা হাফ কোণ ওয়াই সমান, মানে ওয়াই কোণের অর্ধেক হাফ কোণ ওয়াই সমান ডি ই এইচ আঁকি, ডি ই এইচ আঁকি। মনে করি ইএইচ, আর ডিজি রেখাংশ এ বিন্দুতে ছেদ করে। তারপর আমরা এ বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকি, হাফ কোণ এক্স এর সমান করে। এটা ছিল এক্স এর, হাফ কোণ এক্স এর সমান করে আমরা এই যে এখান থেকে কোণ ডি এ বি আঁকি, কোণ ডি এ বি। এই যে এই বিন্দু, এটাকে আমরা কোণ বলতে পারি ডি এ বি। ই ডি এ সমান করে কোণ বি ডি এ আঁকি। আবার আমরা এই যে এই কোণটার অর্ধেকের মান সমান করে আমরা এই বিন্দু থেকে এই যে এদিকে একটা ব্যাসার্ধ কেটে নিলাম। তারপরে আমরা এ বিন্দু থেকে যোগ করে দিব, এটাকে দিচ্ছি আমরা সি। এটা হচ্ছে কোণ ডি ই এ সমান কোণ ই এ সি। এই যে এই কোণটা আর এই কোণটা সমান, আর এদিকে এই যে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমাদের এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা যেভাবে আঁকছি তোমরা এভাবে বিবরণ দিতে পারো, অথবা আমি এখানে বিবরণ দিয়ে রাখছি, তোমরা একটু পড়ে নিবা এই জায়গার বিবরণ। আমি যেভাবে বলছি এইভাবেই হবে। খ নাম্বার, 2 নং হতে ভূমিকে উচ্চতা ধরে বাকি তথ্যগুলো ব্যবহার করে ত্রিভুজটি আঁকো। এই যে আমাদের 2 নং, একটি ত্রিভুজের ভূমি 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি এবং অপর দুই বাহু সমষ্টি 7.8 সেন্টিমিটার। আমাদের দুইটা তথ্য দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, একটি কোণ দেওয়া আছে, আর অপর দুই বাহু সমষ্টি সমষ্টি 7.8 সেন্টিমিটার দেওয়া আছে। এখানে 8 সেন্টিমিটারও থাকতে পারে, 9 সেন্টিমিটারও থাকতে পারে, 7 সেন্টিমিটারও থাকতে পারে। এটি একই একই রকম, তোমরা যে মাপটা বলবে এটাই নেবে। প্রথমে তোমরা এটা লিখে নিবা। খ নাম্বারে, মনে করি কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ x সমান 60 ডিগ্রি, উচ্চতা h সমান 3.5 সেন্টিমিটার, দুই বাহুর সমষ্টি s সমান 7.8 সেন্টিমিটার, ত্রিভুজটি আঁকতে হবে। তারপর আমরা ত্রিভুজটি আঁকবো। সাত দশমিক আট, 1 2 3 4 5 6 7 8, 7.8 নিলাম। তারপর 3.5, আমরা নিলাম 7.8, আর এর সমান নিলাম আমরা 3.5 সেন্টিমিটার। এখন আমরা যে কোণটা দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি, এই কোণটা আঁকবো আর কি। যে কোণটা দেওয়া আছে আমাদের এখন 60 ডিগ্রি, এই কোণটা আমরা আঁকবো। আমাদের কোণ দেওয়া ছিল, 60 ডিগ্রি। এই যে আমরা এখানে কোণটা নিলাম 60 ডিগ্রি। তারপরে আমরা
তারপরে আমরা যে কোনো একটা রশ্মি নিলাম বিপি, যে কোনো একটা রশ্মি নিলাম বিপি রশ্মির বি বিন্দুতে আমরা প্রথম একটা লম্ব আঁকবো। এখানে আমরা আগে থেকে লম্ব আঁকতে পারি। এদিকে বৃত্তচাপ, আবার সেম মাপে এদিকে, আবার এদিকে, আবার এখান থেকে এদিকে। এখানে দিলাম আমরা কিউ বিন্দু। এখন বি কিউ থেকে এইচ এর সমান করে আমরা বি ডি রেখাংশ কেটে নিই। বিডি রেখাংশ কেটে নিই। বিডি রেখাংশের ডি বিন্দুতে, বিডি রেখাংশের ডি বিন্দুতে, ডি বিন্দুতে আমরা ডিএফ লম্ব আঁকবো। ডি বিন্দুতে ডিএফ লম্ব আঁকি। ডি বিন্দুতে ডিএফ লম্ব আঁকবো আমরা। এই যে এই বিন্দু আর এই বিন্দু আমরা, তাহলে এটাকে আমরা দিব ডিএফ। আমরা এখানে কোণটা নেই নাই, ওই যে 60 ডিগ্রি যে আমরা কোণটা নিয়েছিলাম আমরা, এই যে এটা হবে আমাদের 60 ডিগ্রি। এটা হবে আমাদের 60 ডিগ্রি কোণ। আমরা যে উপরে 60 ডিগ্রি নিয়েছিলাম, এটা হবে আমাদের 60 ডিগ্রি কোণ। বিএম সমান আমরা 60 ডিগ্রি কোণ আঁকি, 60 ডিগ্রি কোণ আঁকি, এই যে এটা। তো বিএম থেকে আমরা এই যে এস এর সমান করে, বিএম থেকে আমরা এস এর সমান করে বি এন রেখাংশ কেটে নিই, বি এন রেখাংশ কেটে নিই। ডিএফ এবং বিএম এ বিন্দুতে ছেদ করে, তারপরে এ এন, এই যে এই বিন্দুটার নাম হচ্ছে এন, এ এন এর সমান করে, এই যে এ এন এর সমান করে, দেখতেছো, এ এন এর সমান করে এদিকে আমরা এই যে এদিকে একটা বৃত্তচাপ আঁকি, এদিকে একটা বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপটি সি, সি প্রাইম বিন্দুতে ছেদ করে। তারপর আমরা এসি, তারপর আমরা এসি, এই যে এসি এবং এ প্রাইম সি যোগ করি। তাহলে আমাদের এ বি সি এবং এ বি সি প্রাইমে উদ্দিষ্ট ত্রিভুজ। আমি কলম দিয়ে আঁকলাম, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা। আশা করি বুঝতে পারছো। তারপরে বিবরণটা দিতে হবে, এই যে এই বিবরণটা। তারপর আমরা বিবরণটা তোমরা আমি এইভাবে লিখতে, আমি যেভাবে দিছি এইভাবে দিতে পারো, অথবা আমাদের এখানে যে বিবরণ দেওয়া আছে এই বিবরণ অনুযায়ী তোমরা লিখতে পারবো, অসুবিধা নেই। আমরা এখন গ নাম্বার পড়বো। গ নাম্বার বলছে আমাদের এমন একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার অতিভুজ 5 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর সমষ্টি 7 সেন্টিমিটার। মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর দুই বাহুর সমষ্টি 7 সেন্টিমিটার। ত্রিভুজটি আঁকতে হবে। আমরা 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার দুই বাহুর সমষ্টি নেব প্রথমে।
আমরা প্রথমেই এ সমান 5 সেন্টিমিটার এবং দুই বাহুর সমষ্টি এ সমান 7 সেন্টিমিটার নিলাম। তারপর যে কোনো একটা রশ্মি আমরা নিব, যে কোনো একটা রশ্মি নিব MN। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা, আমি কলম দিয়ে আঁকতেছি আর কি। MN থেকে S এর সমান করে আমাদের MN থেকে S এর সমান করে MC রেখাংশ কেটে নিই, MC রেখাংশ কেটে নিই। এখন MC রেখাংশের M বিন্দুতে আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো। তো আমরা আগে 90 ডিগ্রিটা এঁকে নিব। একই মাপে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আমরা 45 ডিগ্রি আঁকবো। এই যে এটা সমান করে এইদিকে বৃত্তচাপ নিলাম আমরা, আবার এখানে বসে এইদিকে একই মাপের বৃত্তচাপ নিলাম। এই বিন্দু আর বৃত্তচাপের এই যে এই বিন্দু আমরা যোগ করে দিব। তাহলে আমরা M বিন্দুতে কোণ NMP সমান 45 ডিগ্রি কোণ আঁকলাম। আমরা এখন এর সমান করে C বিন্দু থেকে একটি বৃত্তচাপ নিলাম MP রেখাংশে। বৃত্তচাপটি মনে করি এ প্রাইম বিন্দুতে ছেদ করে। তারপর আমরা AC এই যে এখানে একটা বিন্দু হচ্ছে আমাদের AC এবং এটা হচ্ছে এ প্রাইম C আমরা যোগ করি। AC এবং এ প্রাইম C আমরা যোগ করি। এখন এবং এ প্রাইম বিন্দু থেকে MC এর উপর দুটি লম্ব আঁকি আমরা। এ বিন্দু থেকে লম্ব আঁকতে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, একটু বাড়িয়ে নিব আমরা রেখাটা থেকে, রেখাংশ থেকে এই যে কোনো মাপে এদিকে একটু বাড়িয়ে নিলাম, বৃত্তচাপ নিলাম একটা। এখন বৃত্তচাপের সমান করে এই যে এদিকে এবং এদিকে আরো দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ এবং এ বিন্দু আমরা যোগ করে দিব, এটা হচ্ছে আমাদের B বিন্দু। এখন আবার এ প্রাইম বিন্দু থেকে আমরা লম্ব আঁকবো। এ প্রাইম বিন্দু থেকে আমরা লম্ব আঁকবো। প্রথমে এই রেখাটা থেকে একটু আমরা বড় করে নিব, এই যে হালকা একটু বাড়িয়ে নিলাম, আমরা এই যে এদিক থেকে আমরা এই যে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপের একটা বিন্দু হচ্ছে এই যে আমাদের এইটা, আরেকটা বিন্দু হচ্ছে এই যে এটা, এই যে। তো এখান থেকে আমরা আরো দুইটা বৃত্তচাপ আঁকবো, এখান থেকে আর এই যে এখান থেকে। পরে আমাদের বৃত্তচাপের বিন্দু আর এ প্রাইম বিন্দু আমরা যোগ করে দিব। তো ওইটা আমরা লিখতে পারি B প্রাইম, এটা আমরা লিখতে পারি B প্রাইম। তাহলে আমাদের ত্রিভুজটা হচ্ছে ABC এবং A প্রাইম B প্রাইম C। এখন আমরা বিবরণ লিখতে হবে, আমাদের বিবরণ লিখতে হলে আমি যেভাবে আঁকছি চিত্রটা, এইভাবে বিবরণ লিখতে পারো তোমরা, অথবা এখানে আমি বিবরণ লিখে দিলাম, তোমরা একটু দেখে নিও, এইভাবে লিখলেও হবে, অসুবিধা নেই। তোমরা পেন্সিল দিয়ে আঁকবো অবশ্যই, ঠিক আছে।